बुलावे तुझे यारे आज मेरी गलियां, बसाऊं तेरे संग में अलग दुनिया। बुलावे तुझे यारे आज मेरी गलियां, बसाऊं तेरे संग में अलग दुनिया। ना आए कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना है। मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हक की जमीन रख ले। तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন বেলা বাজে 9টা আর আমাদের ট্রেন আছে 10:45টায়। আমরা এক জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি বলবো না, জাস্ট দেখে নাও, ঠিক আছে? লাস্ট পর্যন্ত খুবই মজা হতে চলেছে। তার মধ্যে আমরা অল ফ্যামিলি, মানে তোমাদের দাদাভাই বাদ দিয়ে আমরা সবাই যাচ্ছি, তো আবার ট্রেনে করে। তো ভাবতে পারছো কতটা মজা হবে। হ্যাঁ, বাসে গেলে বলতাম যে মজা হবে না, কিন্তু ট্রেনে যেহেতু যাচ্ছি সবাই মজা করতে করতে খুব মানে আনন্দ করতে করতে যাবো আর কি। মানে এত আনন্দ হয়ে আছি যে ভাষাতে প্রকাশ করতে পারছি না। তো বন্ধুরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো বেল আইকনটা অল করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তার একটু লাগিয়ে নিই পারফিউম। প্রায় 5:30টার আগে আজকে সবাই ঘুম থেকে উঠে গিয়েছি। তো সকাল সকাল পুজো সব খাওয়া দাওয়া, ভাত খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। আর দাদা ভাই ও যাবে না, ওর দোকানের কাজ আছে, ওই জন্য তো তোমাদের দাদা ভাই এখন রান্না করছে। মানে সকালবেলা ডাল ভাজা আলু করা হয়েছিল, তো এখন ঢ্যাঁড়স চচ্চড়ি হচ্ছে, দেখো আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে টমেটো দিয়ে হচ্ছে। বাবা গো, রেডি, মাও রেডি, সবাই রেডি কম বেশি। দেখো আমরা সবাই বেঁচে গেছি এর আগে। দেখো এগুলো করি বলে থেকে যায়, তাই না? কই গো সবাই গেলাম গো, তারাপীঠ, তারা মা ডাকছে। না না ট্রেনে যাবো। গাইস ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। এইমাত্র একটা ট্রেন ঢুকলো, কিন্তু এই ট্রেন আমরা যাবো না, নেক্সট এরপর যে ট্রেনটা আসবে ওই ট্রেনে যাবো। আর এখানটায় দেখো দাঁড়িয়েছি, ওদিকে গেলে আমাদের একটু গরমের মধ্যে এই যে এখন আমরা লেডিস কামরাতে আছি, কেননা নর্মাল কামরাতে কোনো সিট নেই, প্রচুর ভিড় ট্রেনটা, ওই জন্য আমরা লেডিস বগিতে চেপে গেছি। আর যে এটাও লেডিস, তার জন্য লেডিস বগিতে মোটা না। রোহিত এক্ষণে আসলো, অন্য বগিতে ছিল, আজ একবার শ্রেয়া ঘুমিয়ে গেছে মায়ের কোলে। আমরা বাইরে থেকে সিটের রুমাল আর ব্যাগ দিয়ে দিয়েছিলাম, ওই জন্য জায়গাটা পেয়েছি। ট্রেন থেকে নেমে এসে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম, আই লাভ রামপুরহাট। আর এত বড় ঘড়ি দেখতে পেয়েছো, কি সুন্দর লাগছে ঘড়িটা। तो गाइस हम लोग अभी ऑटो में बैठ गए हैं, हम जा रहे हैं, आ गया है रामपुर हाट। अभी हम जाएंगे एक धाम जाएगा में, बट कहाँ आप नहीं बताएंगे, आप देख लो। আমরা এখন তারাপীঠের গেটে ঢুকছি, তো চলো দেখাই না। এইদিকে যেতাম
এগুলো সব হোটেল বলো। আমরা চলে এসেছি ফাইনালি তারাপীঠ। তো এসে আমি হোটেল করলাম, মানে 1 ফ্লোরে আমাদের হোটেলের রুমটা। চলো সঙ্গে আমাদের রুম। আর এখানে সামনে ঠান্ডা জল আছে, বললো লাগে আমরা কলা রুটি খাচ্ছি। তুমি শুরু করো। আমরা এখন চলে আসলাম ঘুরতে মন্দিরে। আমরা আসলাম প্রসাদ খেতে। আমরা এখন প্রসাদ খেতে আসলাম। হোটেলে খাবো, কিন্তু এত সুন্দর সময়ে মানে মা আমাদের প্রসাদ মিলিয়ে দিল। মায়ের ভোগ প্রসাদ খাবো আমরা। তো চলো কি কি প্রসাদ দেয় তারা মায়ের কাছে তোমরা দেখে নাও, ঠিক আছে? সবই দেখো। দিদি আমি এই যে জায়গা ধরেছি এখানে বসেছে, আর শর্মিষ্ঠা আর জামাইয়ের শাশুড়ি জামাই বসেছে। এই দেখো আগে পোলাও দিয়েছে, তারপরে যে আলু ভাজি, মাছের মাথা দিয়ে একটা সবজি, ভাত, ডাল, এখন আইটেম অনেক বাকি আছে। ওই যে মায়ের মন্দির আর মায়ের প্রসাদ খাচ্ছে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। ছেলে দুটো ডালা যে দিচ্ছে, একটা শাড়ি, তার মধ্যে একটা বড় একটা মদের বোতল। গাইস এই যে আমাদের মায়ের মন্দির। জয় জয় মা তারা। আমরা ইসলাম সেবা করতে, তো এক জায়গায় বসেছি, ওখানে তো সেবা করতে পারিনি। তো আমরা আরেক জায়গায় গিয়ে বসেছিলাম, তো ওখানে সেবা করতে পেরেছি, কিন্তু মাছ পাইনি। কিন্তু ঠাকুর যে প্রসাদটা মিলিয়েছে, মানে এটা সৌভাগ্য থেকে মানে পেয়েছে। চলো দেখো এগুলো সব মন্দির এদিকে। তো গাইস আজকে বেশ চারিদিকটা বেশ ভালোভাবে ঘুরবো, ঘুরে তোমাদের সঙ্গে ধরো শেয়ার করবো। আর নেক্সট কালকে আমরা পুজো করবো। এগুলোতে গাইস খাওয়ানো তো, ওগুলোতে খাইয়েছে, ওই জন্যই ধুয়ে দিচ্ছে। এই যে মন্দিরের গেট। তো গাইস আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি ঘুরতে যাওয়ার জন্য। এখন মন্দিরে প্রচুর ভিড় পূজা দেওয়ার জন্য। ওই সামনে সামনে পুরো আমরা এসেছি শ্মশানের ঘুরতে, মানে বামদের যেখানটায় থাকতো আর কি, ওইদিকে কারেন্টের ই আছে। মানে গাড়ি যায় না, গাড়িতে 7,000 5,000 করে গাড়ি নিয়ে যায়, খাওয়া খরচা ওদের পাবো, ওদের একটা দায়িত্ব বুঝলাম।
আমরা এসেছিলাম বামা খ্যাপা বাবার সমাধি মন্দিরে, তো এসে দর্শন করে মানে ঘুরে গেলাম। কালকে আসবো পুজো দিতে, তো কালকে উপোস করে পুজো করতে করতে দেরি হয়ে যাবে, তো কখন দেখবো কি দেখবো না ঠিক নেই। না না তুলবো না, অরিজিনাল নিয়ে আসলে তুলতাম। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ টাইগার, ডুপ্লিকেট টাইগার, আর টাইগারের ছবি তুলছে, তো 20 টাকা করে নিচ্ছে। তাই বলছি কি তুলবো, আমি এবার বললাম যে অরিজিনাল থাকলে তুলতাম। সন্দেশটা ভাই রাখাস নাই। ফুলগুলো বেশি করে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে ঘুরতে। আমাদের চারিদিকটা ঘোরা হয়ে গেছে, তো পুকুরের ধারটাই ঘুরতে আসলাম। যাদের যাদের মানত করা হয়, তো এখানে ধাগা পাথর দিয়ে বাঁধা এই ধাগাগুলো বেঁধে নিয়ে মনস্কামনা পূর্ণ করার জন্য মানত করে যায়। তো আমিও ভেবেছি করব, কিন্তু আজকে না, যেহেতু কালকে পুজো করব, কালকে করব। আর এই দেখতে পাচ্ছ পুকুরের ধারগুলো, এগুলো পুরোটাই একদম লাইন পড়ে যায়, এতটাই ভিড় হয়। তো কালকে আমরা লাইন দিব, কতটা ভিড়ে পড়বো জানি না। আজকে এগুলো সব জায়গাগুলো বেশ সুন্দর করে ঘুরে যাচ্ছি। কালকে যেহেতু উপোস করে নিয়ে আর ওই শরীর ক্লান্ত নিয়ে যাওয়া যাবে না কোথাও ঘুরতে, ওই জন্য আগের দিন সব চারিদিকটা বেশ সুন্দরভাবে ঘুরে নিলাম। এতটা সুন্দর লাগছে এই সাইডটায় দেখে। এখানটায় সমস্ত লোক আগে নাকি স্নান করে পুজো দিত, বাট এখন চারিদিকটা ঘিরে দিয়েছে। এখন আলাদা আলাদা সব হোটেল হয়েছে, সব হোটেলে ভাড়া করে থেকে নিয়ে স্নান ধান করে মায়ের পুজো দিতে আসে সবাই। যখন রুম থেকে বেরায় তখনই একটু হাওয়া দিচ্ছিল, একটু মানে মেঘলা মেঘলা করছিল। তো মায়ের দর্শন করতে চাইলাম, যে যাওয়ার টাইমে তারা মায়ের দর্শন করে যাব। তো মন্দির থেকে বেরোতে বেরোতে দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দৌড়ে তো আসলাম রুমে। এসে নিয়ে দেখি যে বেশ ভালোই বৃষ্টি হলো। তো ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি আর মেঘের মজা নিচ্ছিলাম। আর এদিকে শুভ আমার ক্যামেরাম্যান হয়েছিল। ঠিক আছে, এখন আমরা খাবো রুটি আর তরকা। তো খেয়েছিস? কি খেলি? আচ্ছা, দুটো রুটি কটা দিয়েছি? চারটে দিয়েছি তো? আমি কেউ নিবা? একটা রুটি পাচ্ছি। জিজ্ঞেস করুন। পেঁয়াজ নিবা তুমি? কি পেঁয়াজ নিবা? কাঁচা পেঁয়াজ? আচ্ছা, লঙ্কা নিবা? আচ্ছা,